কারিগরি শিক্ষার মান উন্নয়ন ও দক্ষ জনবল তৈরির লক্ষ্যে নির্মিত মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট ৩ বছরেও চালু হয়নি। ২০২৩ সালে নির্মাণ কাজ শেষ হওয়ার পর স্থাপন করা হয়েছে কোটি টাকার আসবাব ও যন্ত্রপাতি। তবে জনবল নিয়োগ আর শিক্ষা কার্যক্রমের অনুমতি না পাওয়ায় তালাবদ্ধই পড়ে আছে পুরো প্রতিষ্ঠান। ঝরে পড়েছে এই অঞ্চলের টেক্সটাইল শিক্ষার আগ্রহী শিক্ষার্থীরাও। মেহেরপুর প্রতিনিধি ফজলুল হকের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। নির্মাণের ৩ বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি মেহেরপুর টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট। ৪,৯২ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভবনটি এখন শুধুই এক কংক্রিটের কাঠামো। পাঠদানের অনুমতি আর জনবল নিয়োগের গ্যারাকলে আটকে আছে এই অঞ্চলের কর্মমুখী শিক্ষার দুয়ার। ইনস্টিটিউট চালু হলে দেশের বেকার যুবক যুবতী সন্তানদের উপকার হতো। মালগুলো সব জং পড়ে যাচ্ছে, তাই আমাদের বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ যে এই জিনিসটা চালু করার হোক। বিগত প্রায় 5 বছর আগে প্রতিষ্ঠিত হলেও এখন অবধি কোনো চালু করার কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি, যা দ্বারা আমাদের আজকের শিক্ষার্থীরা কারিকুলাম শিক্ষায় শিক্ষিত হতে পারছে না, সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারছে না। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এই ইনস্টিটিউটে এরই মধ্যে কোটি টাকার আসবাবপত্র ও আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হয়েছে। তবে দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হতে বসেছে মূল্যবান সব সরঞ্জাম। কথা ছিল অ্যাপারেল, ডাইং, নিটিং, ডাইভিং এই 4টি বিষয়ে প্রতি বছর 160 জন শিক্ষার্থী এখানে বিনা বেতনে পড়ার সুযোগ পাবে। কিন্তু প্রতিষ্ঠানটি চালু না হওয়ায় ঝরে পড়ছে জেলার অনেক দরিদ্র শিক্ষার্থী। এটি যদি চালু হতো তাহলে আমাদের অন্য জেলায় পড়াশোনা করার জন্য যাওয়া লাগতো না, আমরা মেহেরপুর শহরে নিজেদের কলেজে পড়াশোনা করতে পারতাম। সেটি চালু হলে আমাদের অনেক বন্ধুরা বাইরে যাওয়ার ভয়ে, পড়াশোনা ছেড়ে দেওয়ার ভয়ে মেহেরপুরে পড়াশোনা করতে পারতো। যদি এটা চালু হয় তাহলে আমাকে আর খুলনায় যে অধিক অর্থ ব্যয় করে পড়াশোনা করতে হতো না, আমি মেহেরপুরেই থাকতে পারতাম। প্রতিষ্ঠানটি চালু না হয় শুধু শিক্ষার্থীরাই বঞ্চিত হচ্ছে না, তৈরি হচ্ছে নানা সংকট। বরাদ্দ না থাকায় বকেয়া পড়েছে বিদ্যুৎ বিল। জনবলবিহীন এই বিশাল ভবনে রাত নামলেই বসে মাদকসেবীদের আড্ডা, ফলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন দায়িত্বে থাকা হাতে গোনা কয়েকজন কর্মচারী। আমাদের এখানে সমস্যা, এই প্রতিষ্ঠানটা আজ 2 থেকে 2.5 বছর হ্যান্ডা বান্ধছে, কিন্তু কোনো একটা সিকিউরিটির জন্য খুবই কষ্ট হইতেছে। আর এই প্রতিষ্ঠানটা চালু হইলে এলাকার মানুষের জন্য ভালো হয় এবং এই প্রতিষ্ঠানটার জন্য ভালো হয়। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে দ্রুত শিক্ষা কার্যক্রম চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের যোগাযোগের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। এই বিষয়টা নিয়ে আমার মাথাতে আছে যে এবার যে আমি সম্মানিত মন্ত্রী মহোদয়ের সাথে এবং সচিবালয়ে আমি যোগাযোগ করব দ্রুততম সময় তাকে স্টার্ট করার জন্য। সব আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে দ্রুতই সচল হবে এই বিদ্যাপীঠ, দক্ষ জনশক্তিতে রূপান্তর হবে মেহেরপুরের তরুণ সমাজ, এমনটাই প্রত্যাশা জেলাবাসীর। এসএটিভি নিউজ ডেস্ক।